হ্যালো বন্ধুরা, আমি বিথিকা। আমি আমার রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সুজির রেসিপি নিয়ে আমি এসে হাজির হয়েছি। আমার যে উপকরণগুলো লাগছে সেগুলি হলো একটু হালকা লাইটের মিষ্টি, খেজুর, কিশমিশ, এলাচ, বাদাম নিয়েছি এবং এদিকে সুজি, দুধ, চিনি, হালকা নুন লাগবে, নুন, তেল, এগুলো সব নিয়েছি। আমি সুজির ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আগে, তারপর হালকা নুন দিয়েছি এবং গোটা সুজির মধ্যেও একটু নুন দিয়ে আমি হালকা কুসুম কুসুম উষ্ণ জলে এটা মেখে নেব। আস্তে আস্তে এটাকে মাখবো, নরম নরম হয়ে যাবে। বন্ধুরা, এটি চটজলদি বানানো হয়ে যায়, বেশি টাইম লাগে না। সন্ধ্যা নাস্তার টাইমে এটি খাওয়া যেতে পারে। এইভাবে আমি কুসুম কুসুম একটু একটু করে একটু একটুভাবেই জল দিতে হবে, একবারে তো দেওয়া যাবে না, পাতলা হয়ে যাবে। এইভাবে করতে করতে একটি ডো করে নেব। এটিকে এইভাবেই আমি আস্তে আস্তে নরম করে নিয়েছি। এটি আমি আমার মতন করে মেখে নিচ্ছি, আপনারা এইভাবেই দেখে দেখে আপনাদের মতন করে এটা মেখে নেবেন। দেখুন, এইভাবে আমি একটুখানি চাপা দিয়ে রেখেছি। তারপর এটিকে ছোট ছোট লেচির আকারে করে নিয়ে আমি এইভাবে পাতলা পাতলা করে বেলে নেব এবং এটিকে তাওয়াতে দেব। তাওয়াতে দেওয়ার পর উল্টে পাল্টে নেব। হালকা হালকা তেল এতে ব্রাশ করতে হবে, খুব সামান্য, বেশি না। দেখুন, এইভাবেই চাপ দিয়ে হালকাভাবে করে নেব। দেখুন কীরকম হয়েছে জিনিসটা। আরেকটি এইভাবেই করে নিলাম। এইভাবেই যে কটা লেচি আছে এইভাবে করে নেব। নেওয়ার পর এই এক একটি লেচি যে আমি গরম করে তাওয়াতে নিয়েছি, ওর উপর একটু করে আমুল গুঁড়ো দুধ ছড়িয়ে একের পর এক ওটার উপর রেখে ওটিকে এক কোট করে নেব। এইভাবে প্রতিটির উপর আমুল গুঁড়ো দুধ দিয়েছি। হালকা জলের সাহায্যে হাতটা দিয়ে উপরে হালকাভাবে এগুলো দিয়ে একটু আমি চেপে চেপে দেবো যাতে খুলে না যায়। হয়ে গেছে। এরপর আমি একটি চাকুর সাহায্যে এটিকে পিস পিস আকারে কেটে নেব। এটি খুবই আস্তে আস্তে করতে হয় বন্ধুরা, নাহলে খুলে যেতে পারে। দেখুন, আমার 4 পিস হয়েছে। এগুলোকে এবার ছোটো ছোটো টুকরো আকারে করে নেব। আপনারা আপনাদের মতো সাইজ মতো করে নিতে পারেন। আমি এইভাবেই সাইজ করেছি। সাইডগুলো একটু কেটে ফেলে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো হয়। দেখুন, এইভাবে আমি করতে করতে সবগুলি আমার কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর একটি চাটু বসিয়ে দিলাম এবং হালকা তেল দিয়ে এই পিসগুলিকে
এটি সুজির ব্যাটার আমি করে রেখেছিলাম, যে সেই ব্যাটারের মধ্যে লাগিয়ে নিয়ে একটু একটু করে এইভাবে পুরো লাগিয়ে নেওয়ার পর আমি তাওয়ার মধ্যে দেব। হালকা আঁচে করতে হবে, এটি জোর দেওয়া যাবে না। সবকটি আমার দেওয়া হয়ে গেছে। এবার এইভাবেই হালকা আঁচে এক পিঠ হওয়ার পর এগুলিকে ফের আমি উল্টেই নেব। একে একে সব উল্টে নেব। দেখুন বন্ধুরা, যেন মনে হচ্ছে ঠিক সন্দেশের মতো লাগছে। আপনারাও করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আমি দুধ এমনিতেই আগে থেকে গরম করে রেখেছিলাম। একটু ঘনভাবে এটা গরম করার সময় একটু ঘনভাবে করে রাখবো। এর সাথে হালকা পাউডার দুধ দিয়ে দেবো 1 প্যাকেট, তাহলে আরও টেস্ট খেতে হবে। পরিমাণ মতো চিনি দেব। আপনাদের যেরকম মিষ্টি খান সেইভাবেই চিনিটা অ্যাড করবেন। হালকা নাড়াচাড়া করে নেব এটিকে। দুধটি ভালোভাবে ফুটে উঠলে এই পিসগুলি দুধের মধ্যে ছেড়ে দেব। দেখুন কীরকম হয়েছে আমার। কিছুক্ষণ ফোটার পর আমি এটি গ্যাসটি অফ করে দেব এবং গার্নিশের জন্য আমি কিছু এখানে ফ্রুট ব্যবহার করেছি, হালকা মিষ্টি নিয়েছি, এর উপর সাজিয়ে দেব। যেহেতু এটি দুধের তৈরি জিনিস, তাই আমি এখানে এলাচও নিয়েছি, এলাচ দেব। আপনারাও একবার করে দেখবেন, এটি খুবই খেতে ভালো লাগবে। থ্যাংক ইউ। দেখুন কীরকম দেখতে হয়েছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য